কিছু দূর যাওয়ার পরে রাসূল আরেকটি নিদর্শন দেখতে পেলেন যে আগুন জ্বলছে, একটা তন্দুর, আগুন জ্বলছে নিচ থেকে, আর কিছু উলঙ্গ নারী পুরুষ ওই চুলার মধ্যে আছে। নিচ থেকে আগুন আসতেছে, আর যারা উলঙ্গ নারী পুরুষ উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা, কি জন্য এই শাস্তি পেয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে জিনা করত। দুনিয়ার মধ্যে যারা জিনা করত, এই সকল ব্যক্তিকে উলঙ্গ করে একটা চুলার মধ্যে রাখা হয়েছে। এই শাস্তিটা কিয়ামত অবধি হতে থাকবে। আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার অনেক জায়গার মধ্যে ব্যাপক হচ্ছে। আপনি পত্রিকা খুললে এমন কোন দিন পাবেন না এই জাতীয় সংবাদ নেই। প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আসুন আমরা আল্লাহকে ভয় করি। রাসূল এগুলো দেখে আসছেন। রাসূলের কথার মধ্যে কারো কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? রাসূল যে কথাগুলো বলছেন এমন সত্য, আগামীকাল যেরকম পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা যেরকম সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা এর চেয়েও আরো মহা সত্য। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল যেগুলো দেখে আসছে, এই অপরাধগুলো দেখে আসছে, অপরাধের শাস্তিগুলো দেখে আসছে। সুতরাং আসুন আমরা পরনিন্দা, মিথ্যা বলা, নামাজ ছেড়ে দেওয়া, সুদ ঘুষ খাওয়া এবং মিথ্যা মানুষকে প্রতারণার মধ্যে ফেলা, জেনা ব্যভিচার, এই সবগুলো অপরাধ থেকে বেঁচে থাকাই হচ্ছে আমাদেরকে মেয়েরা শিক্ষা দেয়। এগুলো থেকে আমরা যেন বেঁচে থাকি। রাসূল এগুলো দেখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য যেন আমরা সকল অপরাধ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলের মন থেকে